বয়সেই পাইনি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, বিচার বহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ থাকলেও তা বন্ধে তৎকালীন মানবাধিকার কমিশন পদক্ষেপ না নিয়ে সমালোচিত হয়েছিল। অধিকাংশ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সরকারি ও রাষ্ট্রীয় বাহিনী সংস্থার বিরুদ্ধে থাকলেও ২০০৯ সালের আইনের ১৮ ধারায় বলা হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে না মানবাধিকার কমিশন। তাদের কোনো একটা বিচারের আওতায় আমরা দেখতে চাই। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার আইনটি বাতিল করে মানবাধিকার কমিশনকে ব্যাপক ক্ষমতা দেয় অধ্যাদেশে। অধ্যাদেশের ১৬ ধারায় বিধান করা হয় মানবাধিকার লঙ্ঘনের যে কোনো অভিযোগ তদন্ত করতে পারবে কমিশন। এই সংসদের সংসদ নেতা কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদে অধ্যাদেশটি বাতিল করে ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইনটি কার্যকর করার উদ্দেশ্যে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল উত্থাপন করে সরকার। এতে তীব্র আপত্তি জানায় বিরোধী দল। আজকে এই ২০২৫-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে এবং জাতি পিছিয়ে পড়ার একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে এই সংসদে এটি থাকবে। জবাবে আইনমন্ত্রী জানান, সরকার দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত একজনও গুম ও ক্রসফায়ারের শিকার হয়নি। মানবাধিকার লঙ্ঘনের শিকার যারা হয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে বিলটিতে আরও সংযোজিত হবে। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন এবং যাতে করে ২০০৯ সালের আইনটা বাতিল করে দিয়েছিলেন মানবাধিকার কমিশনের জায়গাটা অসম্পূর্ণ না থাকে। পরে স্পিকার কণ্ঠভোটে দিলে আইনটি পাশ করে জাতীয় সংসদ। এদিন সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল নিয়েও পাল্টাপাল্টি বক্তব্য দেয় দুপক্ষ। এটি বিচার বিভাগের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ, বিচার বিভাগের স্বাধীনতার চরম লঙ্ঘন। এই সুপ্রিম কোর্ট সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও সে সমস্ত বিচারকদের একজনকেও ডিসিপ্লিনারি প্রসিডিং এর আওতায় আনেনি। পরে স্পিকার কণ্ঠভোটে দিলে আইনটি পাশ করে জাতীয় সংসদ। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। দিনের প্রথমার্ধের বৈঠক শেষে সরকারি দলের চিফ হুইপ জানান, বিচারের নামে যেন আর অপবিচার না হয় সেজন্যই স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় কাজ করবে সরকার। বাংলাদেশে পৃথিবীতে মানুষের শেষ আশ্রয়স্থল হলো বিচার বিভাগ, কাজে সেটা নিশ্চিত করার জন্যই আমরা আজকে বিল করে নিয়েছি। অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ১৩৩টি অধ্যাদেশ মূলত বিল আকারে পাশ হচ্ছে জাতীয় সংসদে। শুক্রবারের মধ্যে এসব অধ্যাদেশকে আইনে রূপ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আমার একজন সহকারী জজের সাকিব, এখন ঢাকা। আরো 2 মিনিট সময় দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।